এখানে একটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলছে বিটা এম এন সমান বিটা এন এম, এটা প্রমাণ করতে। আমরা জানি, আমরা লিখব সলিউশন। আমরা জানি বিটা এম এন সমান, বিটা এম এন এর একটা সূত্র আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। হ্যাঁ, আমরা এখানে লিখব, ধরি 1 মাইনাস x ইজ ইকাল টু y, তার মানে 1 মাইনাস y ইজ ইকাল টু x। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইছি। আমরা প্রথমে এখানে যেটা আছে 1 মাইনাস এক্স, এটাকে y ধরছি, ধরার পরে আবার yটাকে এই সাইডে আনছে, এক্সটাকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে কি পাইছি 1 মাইনাস ওয়াই ইজ ইকাল টু এক্স। আবার এইটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1 হচ্ছে ধ্রুবক, ওই জন্য এটাকে অন্তরীকরণ করলে 0 আসবে। তারপর হচ্ছে মাইনাসটা তো সূত্রের মাইনাস, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হয়, আর এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তার মানে আমরা ডিএক্সটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে মাইনাস ডিওয়াই ইজ ইকাল টু ডিএক্স হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পাইছি, আমরা জানি বিটা এম এন সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এটা হচ্ছে একটা সূত্র। তো আমরা এখানে এক্স আর ওয়াই এর যে দুইটা পাইছি ভ্যালু, ওয়াই ইজ ইকাল টু 1 মাইনাস এক্স আর এক্স ইজ ইকাল টু 1 মাইনাস ওয়াই, ওই দুইটা এখানের মধ্যে বসাই দিব। হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 থেকে 1, এক্স এর জায়গায় কি লিখব 1 মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় কি লিখব 1 মাইনাস ওয়াই, আর এখানে পাওয়ার যেটা আছে এম মাইনাস 1 ওটা লিখে দিব। তারপর 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সের জায়গায় ওয়াই লিখব, ওয়াই। হ্যাঁ, পাওয়ার যেটা আছে এন মাইনাস 1 ওটা এখানে লিখে দিব। তারপর ডিএক্স, ডিএক্সের জায়গায় কি লিখছিলাম, ডিএক্সের জায়গায় আমরা লিখছিলাম মাইনাস ডিওয়াই, ডিএক্সের জায়গায় লিখছিলাম মাইনাস ডিওয়াই। তা আমরা এখানের মধ্যে একটা কাজ করছি, আমরা দেখতেছি আমাদের যে সূত্র, এই সূত্রের মধ্যে চলক আছে এক্স, কিন্তু আমরা এখানের মধ্যে চলক এক্স এর থেকে ওয়াই এ কনভার্ট করছি। তো আমরা যখন দেখবো এরকম চলকের রূপান্তর করছি, হ্যাঁ, এক চলক থেকে আর এক চলকে গেছি, তখন এখানে যে লিমিটের মান আছে, লিমিটের মানটাকেও আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের প্রথমে আমরা এক্স চলক ইউজ করছিলাম সূত্রের মধ্যে, এখন আমরা এক্স চলক থেকে ওয়াই চলকে আসছি। তো এই জন্য আমাদের এখানে যে লিমিটের মান আছে ওই লিমিটের মানেরও পরিবর্তন করতে হবে। আমাদের এক্স চলক থাকাকালীন সময়ে নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট ছিল 0, আর উপরেরটা হচ্ছে আপার লিমিট, আপার লিমিট হচ্ছে 1। তো আমরা এখানে এই জায়গায় যদি আমরা দেখি 1 মাইনাস এক্স ইজ ইকাল টু ওয়াই, তো এখানে এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে ওয়াই এর মান পাচ্ছি আমরা 1, আর এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান পাচ্ছি 0। তো আমরা এখানে দেখছি যে যখন আমাদেরকে দেখাতে বলছে বিটা এম এন সমান বিটা এন এম, এটা দেখাতে বলছে। তো আমরা বিটা এম এন এর সূত্র জানি, ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। তো আমরা এখানে ধরে নিছি এখানে যে 1 মাইনাস এক্স আছে ওইটা ইজ ইকাল টু ওয়াই ধরছি, এখান থেকে আবার এক্স এর একটা ভ্যালু বের করছি। তার মানে আমরা পাইছি ওয়াই ইজ ইকাল টু 1 মাইনাস এক্স ধরলে আমরা এক্স ইজ ইকাল টু 1 মাইনাস ওয়াই পাই। তো এখানে এক্স ইজ ইকাল টু 1 মাইনাস ওয়াই যেটা পাইছে ওটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, 1কে অন্তরীকরণ করলে আমরা এখানে ধরছি ওয়াই ইজ ইকাল টু 1 মাইনাস এক্স, তারপর এখান থেকে এক্স এর একটা মান পাইছি। তো আমরা এখানে এক্স ইজ ইকাল টু 1 মাইনাস ওয়াই যেটা পাইছি ওটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে 1কে অন্তরীকরণ করলে এটা ধ্রুবক সংখ্যার জন্য 0 হয়। তারপর ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। তো আমরা ডিএক্স ইজ ইকাল টু মাইনাস ডিওয়াই পাইছি। তা আমরা এখানে সূত্র যেটা লিখছিলাম ওখানে চলক ছিল এক্স, তো আমরা এক্সকে যেহেতু ওয়াই দ্বারা কনভার্ট করছি, তো ওই জন্য আমরা যেহেতু চলকে রূপান্তর করছি ওই জন্য আমাদের এখানে যে লিমিটের মান আছে লিমিটের মানেরও পরিবর্তন হবে। তো আমরা এখানের মধ্যে এক্স এর জায়গায়
এক্স এর ক্ষেত্রে লিমিটের মান ছিল 0 আর 1, ওয়াই এর ক্ষেত্রে এটা হচ্ছে 1 আর 0। তো আমরা এখানে এক্সকে ওয়াই দ্বারা কনভার্ট করছি, তো লিমিটের মানের ক্ষেত্রেও চেঞ্জ করে দিই। লোয়ার লিমিট 0 হলে আপার লিমিট 0 এর ক্ষেত্রে হবে 1, এক্ষেত্রে হবে 0। আমরা প্রথমে লিখতে ভুলে গেছিলাম। তো আমরা এখানে যদি আমরা এরকম লিমিট, এখানে আমাদের যে পরিচিত সূত্র, ওই সূত্রের মধ্যে লিমিট ছিল কীরকম, ইন্টিগ্রেশন 0 থেকে 1। তো আমরা লোয়ার লিমিটকে আপার লিমিট বানাইছি, আপার লিমিটকে লোয়ার লিমিট বানাইছি। তো লিমিট চেঞ্জ করলে মাঝখানে সামনে চিহ্নের পরিবর্তন হয়, সামনে একটা মাইনাস চলে আসে। তো বাকিগুলো ঠিক আছে। 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার m মাইনাস 1, y টু দি পাওয়ার n মাইনাস 1। আর যেটা মাইনাস ডিওয়াই আছে, এটা মাইনাসটাকে বাইরে রাখবো, তারপর হচ্ছে ডিওয়াই। তো এখানে হচ্ছে এই মাইনাস, এদিকের মাইনাস আর এদিকের মাইনাস দুটোটা গুণ করলে প্লাস হয়ে যাবে। তো আমরা ওটা লিখবো না, ইন্টিগ্রেশন 0 থেকে 1। হ্যাঁ, তো আমরা এটাকে সামনে লিখবো y টু দি পাওয়ার n মাইনাস 1, 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ডিওয়াই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আমরা বিটা nm লিখতে পারি। তো আমাদের এদিকে বাম পাশে কি আছে, বিটা mn সমান সমান আমরা কি লিখতে পারি, বিটা nm। হ্যাঁ, বিটা mn সমান বিটা nm, এটা প্রমাণ করতে বলছিলাম, আমরা প্রমাণ করে দিছি। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমরা এই জায়গায় এটা কেমনে করছি। আমরা আমাদের এই সূত্রটা ভালো করে খেয়াল করে দেখি। আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে বিটা mn সমান ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার m মাইনাস 1, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এটা ছিল আমাদের সূত্রটা। হ্যাঁ, আমরা জানি বিটা mn এর যে সূত্র, ওই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার m মাইনাস 1, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স। এটা হচ্ছে আমাদের যে সূত্রটা আমরা জানি সেটা। এখানে প্রথমে m ছিল, ওই জন্য আমরা উপরে পাওয়ার m মাইনাস 1 দিছি। এখানে দ্বিতীয় নাম্বারে সেকেন্ডে n আছে, ওই জন্য আমরা দ্বিতীয়র ক্ষেত্রে n মাইনাস 1 দিছি। ঠিক এই ক্ষেত্রেও সেম। আমরা এই লাইনটা যদি খেয়াল করে দেখি, ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে আগে আছে n মাইনাস 1, তারপরে আছে m মাইনাস 1। তো এখানে আগে n আছে, ওই জন্য আমরা এখানে আগে n দিছি। এখানে পরে m আছে, ওই জন্য আমরা এখানে পরে m দিছি। তো আমরা এই সূত্র আর এই সূত্রটা সেমই, শুধু এখানে m আর n এরই একটু পরিবর্তন হয়েছে। এই সূত্রের মধ্যে আগে m ছিল, ওই জন্য এখানে শুরুতে পাওয়ার m মাইনাস 1 হয়েছে। এটা 2 নাম্বারে n ছিল, ওই জন্য এখানে 2 নাম্বারটার ক্ষেত্রে n মাইনাস 1 হয়েছে। ঠিক এই ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রের মধ্যে প্রথমে এখানে প্রথমে n মাইনাস 1 আছে, ওই জন্য আমরা এখানে আগে n লিখছি। এখানে 2 নাম্বারে m মাইনাস 1 আছে, ওই জন্য আমরা এখানে 2 নাম্বারে m লিখছি। হ্যাঁ, আর আমরা এখানে দেখি সিঙ্গেল যেটা আছে x এর উপর পাওয়ার ছিল m মাইনাস 1, অর্থাৎ এখানে প্রথম যেটা আছে এখানে, হ্যাঁ, একটা আছে x আর একটা আছে 1 মাইনাস এক্স, যেটা সিঙ্গেল আছে x, ওই xটা প্রথমে ছিল, ওই জন্য এখানে সিঙ্গেল যেটা আছে y, ওইটা প্রথমে আছে। 1 মাইনাস এক্স যেটা আছে ওটা 2 নম্বরে আছে, 1 মাইনাস ওয়াই যেটা আছে এটা এখানে 2 নম্বরে আছে। এই দুইটা সূত্র যদি আমরা এখন পাশাপাশি লিখি, তাহলে আপনাদের বোঝা আসবে। একটা হচ্ছে বিটা mn, বিটা mn এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার m মাইনাস 1, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স গেছে। তারপর আমরা লিখছি কি, বিটা nm, বিটা nm এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 y টু দি পাওয়ার n মাইনাস 1, 1 মাইনাস এক্স না, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ডিওয়াই। এখানে জাস্ট এই এক্স এর জায়গায় ওয়াইটাই চেঞ্জ হয়েছে। এখানে প্রথমে m আছে, ওই জন্য আমরা এখানে প্রথমে m মাইনাস 1 লিখছি। এখানে 2 নাম্বারে n আছে, ওই জন্য আমরা এখানে 2 নাম্বারে n মাইনাস 1 লিখছি। এখানে প্রথমে n আছে, ওই জন্য আমরা প্রথমে এখানে প্রথমে n মাইনাস 1 ছিল, ওই জন্য আমরা প্রথমে n লিখছি। তারপর এখানে 2 নাম্বারে m মাইনাস 1 ছিল পাওয়ারে, এই জন্য আমরা এখানে m লিখছি। আমরা
প্রথম ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা লিখে এটা লিখছি, সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে আগে এই জিনিসটা বের করছি, এই জিনিসটা বের করে এটার জায়গায় এটা লিখছি। তো আমাদেরকে বিটা এম এন সমান বিটা এন এম এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি। আমি আরেকবার বুঝাই দিই। আমাদেরকে বলছে যে বিটা এম এন সমান বিটা এন এম এটা দেখাতে বলছে। তো আমরা যে সূত্রটা জানি বিটা এম এন এর সূত্র, ওই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এটা হচ্ছে বিটা এম এন এর সূত্র। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে কি করছি, যেটা এখানে ভিতরে 1 মাইনাস এক্স আছে, ওই 1 মাইনাস এক্সটাকে ওয়াই ধরছি, ধরার পরে এখান থেকে আবার 1 মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়াই, তার মানে এক্সেরও একটা মান বের করছি, এক্স ইজিক্যাল টু 1 মাইনাস ওয়াই। আমরা এটার ক্ষেত্রে চিন্তা করছি যে এটা দেওয়া আছে, ওটা হচ্ছে এক্সের ফাংশন। তো আমরা এটাকে ওয়াই এ, এক্স এখানে চলক হচ্ছে এক্স, তো এটাকে আমরা ওয়াই এ কনভার্ট করব। তো ওয়াই এ কনভার্ট করছি। হ্যাঁ, ওয়াই এ কনভার্ট করার পরে যখন আমরা এক চলক থেকে অন্য চলকে রূপান্তর করব, অর্থাৎ এক্স থেকে এক্স থেকে ওয়াই এ রূপান্তর করব, তখন এখানে যেমন চলকের পরিবর্তন হয়েছে তেমন এখানে লিমিটেরও পরিবর্তন হবে। তো আমরা এখানে এক্সের জায়গায় ওয়াই চলকে রূপান্তর করছি, তো ওই জন্য এখানে এক্সের ক্ষেত্রে লিমিট ছিল 0 আর 1, তো ওয়াই এর ক্ষেত্রে এখানের মধ্যে যেটা পাইছিলাম ওই জায়গায় এক্সের মান বসাই ওয়াই এরও দুইটা লিমিট বের করছি। লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট লিখছি, আপার লিমিটের জায়গায় আপার লিমিট লিখছি। এক্সের ক্ষেত্রে যখন আমরা হিসাব করতেছিলাম তখন লোয়ার লিমিট ছিল 0, এক্সের ভ্যালু 0 হলে ওয়াই এর মান হয় 1, ওই জন্য আমরা এখানে এক্স এ 0 জায়গায় 1 লিখছি। তারপর এখানে এক্স এর মান যদি 1 হয় তখন আমরা ওয়াই ইজিক্যাল টু পাই 0, তো যেই জায়গায় এক্স এর জায়গায় 1 ছিল ওই জায়গায় আমরা 0 লিখছি। তো এটা হচ্ছে আমরা প্রথমে এক্সের চলক ছিল, এই প্রথমে এই যে ফাংশন আর কি, হ্যাঁ এই যে উপরে জিনিসটা প্রথমে এক্সের ছিল ওটাকে আমরা ওয়াই এর রূপান্তর করছি। তো শুধু রূপান্তর করলে হবে না, এখানে যেটা লিমিট আছে লিমিটেরও পরিবর্তন করতে হবে, ওই জন্য আমরা লিমিটেরও পরিবর্তন করছি। এই সূত্রটার একটা মনে রাখার কৌশল হচ্ছে, এখানে প্রথমে এম ছিল ওই জন্য প্রথমে এম মাইনাস 1 লিখবো, এটা 2 নম্বরে এন ছিল ওই জন্য 2 নম্বরে এন মাইনাস 1 লিখবো। তো এটা এরকম লিখছি, লেখার পরে আমরা এখানে যেহেতু আমরা এখানে লিমিট কত পাইছি, চেঞ্জ করার পরে 1 আর 0 পাইছি, কিন্তু আমরা যে সূত্রগুলো পড়ছি ওখানে লিমিট 1 আর 0 ছিল না, লিমিট ছিল ইন্টিগ্রেশন 0 থেকে 1। হ্যাঁ, তো 0 থেকে 1 তো মানে আসলে লিমিট যখন জায়গা পরিবর্তন করছে, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট হয়েছে, লোয়ার লিমিট আপার লিমিট হয়েছে, তো এরকম হলে এখানে সামনে একটা মাইনাস আসে। তো বাদ বাকি সবগুলো ঠিক আছে। এইদিকে যেটা মাইনাস ডিওয়াই আছে, আমরা ডিওয়াইটাকে আলাদা লিখছি, মাইনাসটাকে বাইরে নিয়ে আসছি। তো এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, ওই জন্য এটা লিখি নাই। তো আমরা ফাইনালি রূপটা কোনটা পাইছি, ইন্টিগ্রেশন 0 থেকে 1, এটা যেটা 2 নম্বরে আছে ওটাকে সামনে লিখছি, এটা যেটা প্রথমে আছে ওটাকে 2 নম্বরে লিখছি। তার মানে আমরা ফাইনালি পাচ্ছি ইন্টিগ্রেশন 0 থেকে 1 ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিওয়াই। তো এটা প্রথমে এন আছে ওই জন্য এন লিখছি, তারপর 2 নম্বরে এন আছে ওই জন্য এন লিখছি। আমাদেরকে বিটা এম এন সমান বিটা এন এম এটা দেখাতে বলছে, আমরা দেখাই দিছি। এটা হচ্ছে একটা বাড়তি জিনিস, এটা আমি এমনিতে আপনাদেরকে বোঝানোর জন্য করছি। আমরা যে সূত্র থেকে ম্যাথ শুরু করছিলাম ওই সূত্রের মধ্যে প্রথমে এম ছিল ওই জন্য আমরা এম মাইনাস 1 লিখছি পাওয়ারে, আর 2 নম্বরে এন ছিল ওই জন্য আমরা 2 নম্বরে এন মাইনাস 1 লিখছি। ঠিক এই ক্ষেত্রেও সেম, আমরা আগে প্রথমটার ক্ষেত্রে এটা থেকে এটা লিখছি, কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে এটা থেকে শুরু করে তারপর এই দিক দিয়ে আসছি। এখানে আগে আমরা n মাইনাস 1 পাইছি ওই জন্য n মাইনাস 1 এর পরিবর্তে n লিখছি, এখানে m মাইনাস 1 পাইছিলাম ওই জন্য m মাইনাস 1 এর পরিবর্তে m লিখছি। আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন আর কি তাহলে ম্যাথটাকে 2 একবার দেখলে এমনিতেই বুঝতে পারবেন।